শ্রদ্ধেয় বরকতুল্লাহ বুলু ভাই আমাদের সবার পরিচিত এবং সবার প্রিয়। এবং এই বরকতুল্লাহ বুলু ভাই বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা। তিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন এবং এই গত 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু তার ভূমিকা অপরিসীম। এবং তিনি অনেকবার কারাবরণ করেছেন, জেল কেটেছেন। শেষবার সম্ভবত বছর দেড়েক আগে কোনো একটা মফস্বলে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার মাথায় রড দিয়ে এমন বাড়ি দেয় যে তার মাথার খুলির হাড্ডিগুলো অনেকটা ভাঙ্গা ভাঙ্গা। তো এইরকম একজন থেকে নেতা, তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং এই ফ্যাসিবাদের বিদায় লগ্নে তারও অবদানকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। এবং ফ্যাসিবাদের বিদায় হওয়ার পরে একটা সুষ্ঠু ভোট আসবে, সেই ভোটে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে তাহলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং ভুলুভাই খুব সম্ভবত বড় কোনো পদে অধিষ্ঠিত হয়ে এই রাষ্ট্রের সেবা করতে পারবেন এবং এই দেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। এটাই তো প্রত্যাশা। কিন্তু সেই আপনার আমার সবার প্রিয় শ্রদ্ধেয় বুলুভাই যখন অসংলগ্ন কথা বলেন তখন আসলে এটা অত্যন্ত মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, আমি সাংবাদিক, আমি কোনো দল করি না, তারপরেও সোশ্যাল মিডিয়াতে কমেন্টে আমাকে অনেকে বিএনপি দালাল বলে থাকে। আমি প্রকাশ্যে বলি আমি কোনো দলের দালাল না, কিন্তু সামনে নির্বাচনে আমি যদি ভোট দেওয়ার সুযোগ পাই আমি বিএনপিকে ভোট দেব। কিন্তু ভাই, আমি কোনো দলের দালাল নই এবং যদি কোনো দল ভুল করে আমি প্রকাশ্যে সমালোচনা করতে বিন্দু মাত্র কুণ্ঠিত বোধ করি না, কারণ আমি সাংবাদিক, সমালোচনা করাই আমার কাজ, ক্ষমতাকে প্রশ্ন করাই আমার কাজ। এখন এই বরকতুল্লাহ বুলু ভাই তিনি গতকালকে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস নাকি ক্যাথলিক খ্রিস্টান। তিনি 1970 সালে মনিকা ইউনুস, আমরা চিনি মনিকা ইউনুস, ডক্টর ইউনুসের বড় মেয়ে। ডক্টর ইউনুস কিন্তু দুটো বিয়ে করেছেন, একটা হচ্ছে রাশিয়ান এক মহিলাকে, সেই মহিলা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, এবং দ্বিতীয় বিয়ে করেছে চট্টগ্রামে একটা মুসলিম মহিলাকে, সেই ঘরে একটা মেয়ে আছে এবং সেই স্ত্রীকে নিয়েই বর্তমানে ডক্টর ইউনুস বসবাস করেন এবং ওই রাশিয়ান স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে। তো সেই বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে যখন তিনি এই মনিকা ইউনুসের মাকে বিয়ে করেন, মনিকা ইউনুস হচ্ছে ডক্টর ইউনুসের বড় মেয়ে, তিনি অপেরা শিল্পী, এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন শেখ হাসিনা একের পর এক মামলা দিতেছিল তখন এই মনিকা ইউনুস সিএনএন টেলিভিশনে বাবার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং বলেছেন যে আমার বাবা নির্দোষ, তিনি প্রধানমন্ত্রীর প্রতিহিংসার শিকার। তো বরকতুল্লাহ বুলু ভাই বলতেছেন যে এই মনিকা ইউনুসের মাকে বিয়ে করার সময় তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন এবং তিনি আরও বলেছেন যে জামাত ইসলামের আমিরকে যে আপনি তো আল্লাহর ওলি। দেখুন, তিনি জামাত ইসলামের আমিরকে আল্লাহর ওলি বলেছেন, যেটা কিন্তু অত্যন্ত আপত্তিকর, কারণ তিনি একটা রাজনৈতিক দলের নেতা। আল্লাহর ওলি হচ্ছে অনেক বড় জিনিস। তিনি বলেছেন যে জামাত ইসলামের আমিরকে যে আপনি তো আল্লাহর ওলি, আপনি এগুলো ইনভেস্টিগেশন করে দেখেন। বুলু ভাইয়ের এই কথার তীব্র নিন্দা জানাই। এবং আপনারা যারা যারা বিএনপি করেন, আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা আসলে কমেন্টে জানাবেন যে ডক্টর ইউনুসের সমালোচনা করতে গিয়ে বুলু ভাই যে কথা বলল আপনারা সেই কথা সাপোর্ট করেন কি না। দেখুন, ডক্টর ইউনুস তো এমন নয় যে তার সমালোচনা করা যাবে না, কিন্তু সমালোচনা করার কিছু গঠনমূলক তো নিয়ম আছে। হ্যাঁ, ডক্টর ইউনুস নির্বাচন বলতেছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, বাট বিএনপি বলতেছে ডিসেম্বরে। আপনারা এ নিয়ে সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সরকারের উপদেষ্টারা বিতর্কিত মন্তব্য করতেছে, সরকারের অনেক কাজকর্ম আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। ইশরাক হোসেন আদালতের রায় পেয়েও মেয়র পদে শপথ দিতে পারছে না। এই সব কিছুই ভ্যালিড, আপনারা সমালোচনা করেন, অবশ্যই করবেন সমালোচনা। কিন্তু কে মুসলমান, কে খ্রিস্টান, কে অতীতে খ্রিস্টান হয়ে গিয়েছে পরে মুসলমানে ব্যাক করেছে, এগুলো তো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এবং আমি মনে করি যারা বিএনপিকে মন থেকে ভালোবাসে, যারা শহীদজির আদর্শকে ধারণ করে, তারা বুলু ভাইয়ের এই কথা কিন্তু পছন্দ করে না। এবং বিএনপিকে ধন্যবাদ যে আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটা ওয়ার্নিং লেটার এসেছে বুলু ভাইয়ের নামে এবং দুদু ভাইয়ের নামে, এবং বলা হয়েছে যে আপনাদেরকে হুঁশিয়ার করা হলো আপনারা এই অসংলগ্ন কথাবার্তা আর বলবেন না। একবার হাসনাত আবদুল্লাহ বলেছিল যে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়। তো এতে দুদু ভাই উত্তেজিত হয়ে বললেন যে এই বেটা, যদি বিএনপি সবাই একসঙ্গে প্রস্তাব করে তোরা ভাষ্যে যাবি, আর বিএনপির সবাই যদি একসঙ্গে থুতু ফেলায় তোরা ওই থুতুতে ডুবে যাবি। তো এই ধরনের কথাবার্তাও কিন্তু পাবলিক পছন্দ করেন না, কারণ আপনারা হচ্ছেন সিনিয়র নেতা, আপনাদের প্রত্যেকটা কথা হবে মূল্যবান, আপনাদের প্রত্যেকটা কথা
জাতিকে পথ প্রদর্শন করবে। আপনারা যদি এই ধরনের কথা বলেন, এটা তো অত্যন্ত দুঃখজনক, এবং আমি মনে করি যারা বিএনপিকে ভালোবাসে তারা এই কথা পছন্দ করতেছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে বুলু ভাই এত কথা থাকতে কেন এই কথা বললেন? দেখুন, প্রথম থেকে আপনারা খেয়াল করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ বলতো যে সুদ খায়, সুদ ইসলামে হারাম, সুদি ইউনূস ইত্যাদি ইত্যাদি, রক্তচোষা। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ডক্টর ইউনূস কিন্তু ব্যাপকভাবে ইসলামী দলগুলোর সমর্থন পাচ্ছেন। জামাত ইসলাম সহ প্রত্যেকটা ইসলামী দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতেছে। এখন বুলু ভাই চিন্তা করলো যে এখানে যদি একটাবার বলা যায় যে আসলে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু মুসলমান না, তাহলে হয়তো এই ইসলামিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন। দেখুন, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত নামাজ পড়েন, তিনি মসজিদে গিয়ে জুমা নামাজ আদায় করেন, তিনি একজন পুরোপুরি মুসলমান, তার নাম মোহাম্মদ ইউনূস। যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে ডক্টর ইউনূস আসলেই সেই 1970 সালে মনিকার মাকে বিয়ে করতে গিয়ে তিনি ক্যাথলিক খ্রিস্টান হয়ে গিয়েছেন, তর্কের খাতিরে, সো হোয়াট? আমাদের দেশের সংবিধানে কি এমন কোনো নিয়ম আছে যে কেউ খ্রিস্টান হলে এই দেশের প্রধান হতে পারবে না? নিয়ম নাই তো। আমাদের সংবিধানে আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যদি জনগণ আপনাকে চায় বা যদি আপনার ম্যান্ডেট থাকে, ধর্ম কোনো বাধা হতে পারে না। তাহলে এই বরকতুল্লাহ বুলু ভাই বলতেছেন যে একজন খ্রিস্টান লোক, যেই দেশে মুসলমানের দেশ এত বেশি মুসলমান, সেই দেশে একজন খ্রিস্টান লোক এই দেশের প্রধান হয়। মানে অবাক লাগে যে বরকতুল্লাহ বুলু ভাই, আপনাকে প্রশ্ন করি যে আপনারা বিএনপি করেন এবং বিএনপি কিন্তু একটি ধর্মনিরপেক্ষ দল। বিএনপি কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমতায় বিশ্বাসী। কাজে আপনারা মুখে মুখে বলেন উদারপন্থী, কিন্তু মনে মনে সেই ধর্মীয় কার্ডই খেলতেছেন। আপনি একটা লোকের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি টান দিলেন এবং যেটার কোনো সত্যতাও নাই। এগুলো করে আপনি ডক্টর ইউনূসকে ছোট করতে পারবেন না, বরং তো আপনি নিজে ছোট হয়ে যাবেন এবং অলরেডি ছোট হয়ে গিয়েছেন। আপনি যেই দল করেন সেই দল থেকে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো অসংলগ্ন কথাবার্তা না বলেন। আপনার মতো একটি সিনিয়র নেতাকে দল থেকে সতর্ক করা হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? শেখ হাসিনা যখন 2008 সালে জনগণের বিপুল ভোটে ক্ষমতায় আসলো, এসে প্রধানমন্ত্রী হলো, সরকার গঠন করলো, এর 2-3 বছরের ভিতরেই কিন্তু শেখ হাসিনা একটি প্রবল অজনপ্রিয় সরকারে পরিণত হলো। এবং এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা যেভাবে কাজ করত, যেভাবে কথা বলতো, যেভাবে দুর্নীতি করত, মানুষ তাদেরকে প্রচণ্ড ঘৃণা করা শুরু করে। তখন শেখ হাসিনা চিন্তা করলো যে যদি সুষ্ঠু নির্বাচন হয় 14 সালে, তাহলে কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারবো না, বিএনপি ক্ষমতায় এসে পড়বে। সুতরাং শেখ হাসিনা বিচার বিভাগকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচারপতি খায়রুলকে দিয়ে বাতিল ঘোষণা করলো। যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা না হতো, তাহলে কিন্তু বিএনপি বিপুল ভোটে ক্ষমতা এসে পড়তো। সুতরাং এই শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অনবরত গুম করে, খুন করে, অত্যাচার করে, ভুয়া মামলা দিয়ে, এসব দিয়ে যেই ক্ষমতা 2014 সালে শেষ হতো, সেই ক্ষমতাটাকে 2024 সাল পর্যন্ত টেনে এনেছেন চরম অত্যাচার অবিচার করে, জনগণের ভোট চুরি করে। তো যেই বিএনপি এই আওয়ামী লীগের অত্যাচার, অনাচার, অপকর্মের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ করে গিয়েছে, সেই বিএনপি নেতারা যদি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিবে না। আপনি বুলু ভাই বা আপনি দুদু ভাই যদি আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলেন, আরে আওয়ামী লীগ তো ইউনূসকে বলতো যে সুদখোর, রক্তচোষা, কিন্তু আওয়ামী লীগ কখনো ইউনূসের ধর্ম নিয়ে কথা বলে নাই। আপনারা কিন্তু সেটাও বাদ রাখেন নাই, আপনারা ইউনূসকে একদম খ্রিস্টান বানিয়ে দিলেন। মনে রাখবেন, জনগণ কিন্তু সব বোঝে। আমি বিএনপির ভালো চাই। বিএনপি সামনে নির্বাচন হলে ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় এসে বিএনপি কিন্তু প্রচুর বিপদে পড়বে, বিশেষ করে আপনাদের মতো নেতাদের এই মুখের লাগামহীনতার কারণে। কাজে এমন কোনো কথা বলবেন না যে কথায় জনগণ মনে কষ্ট পায়। এমন ভাষায় কথা বলবেন না যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলে। এমন কাজ করবেন না যেই কাজগুলো আওয়ামী লীগ করে গেছে। আর যদি করেন তাহলে ফলাফল কিন্তু ওই আওয়ামী লীগের মতোই হবে। মনে রাখবেন, আওয়ামী লীগের লোকজন এইসব অপকর্ম করে, এইসব অসংলগ্ন কথাবার্তা বলে তারা 15 বছর ক্ষমতায় টিকেছে, কারণ তারা গুম খুন করেছে, জনগণের ভোট চুরি করেছে। বিএনপি কিন্তু তা করতে পারবে না। বিএনপি এবারে নির্বাচন যদি জিতেও, এরপরের নির্বাচনটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে। সুতরাং আপনারা সাবধান হন, জনগণ কিন্তু আপনাদেরকে ভোট দিবে না যদি আপনারা এইরকম অসংলগ্ন কথাবার্তা বলেন। আপনারা রাজনীতিবিদ, আপনারা সমালোচনা করবেন,
আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। আপনারা সিনিয়র রাজনীতিবিদ, আপনারা এমনভাবে কথা বলবেন যাতে আপনাদের কর্মীরা এবং দেশের জনগণ কিছু শিখতে পারে। আশা করি বিএনপির এই সিনিয়র নেতারা এই বিষয়গুলো ভবিষ্যতে মেনে চলবেন। অনেক ধন্যবাদ।